হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে তো রাখি পূর্ণিমা, সবাইকে জানাই শুভ রাখি বন্ধন। আমার প্রীতি ও ভালোবাসা তোমাদের সকলের জন্য। আর আজকে ওর বার্থডেও, যাই হোক কালকে রাত্রিবেলা তো উইশ করেছিলাম। তেমন কিছু সারপ্রাইজ প্ল্যান আমি রাতে করিনি, কারণ কালকে সারা দিন রাত এমন বৃষ্টি না, বাইরে বেরানোরও দরকার হয়ে ওঠেনি। যাই হোক, এবার আজকে এমনি রাখি পূর্ণিমা, যেহেতু আজকে পূর্ণিমা তার জন্য তো মাছ মাংস ডিম আমরা কিছুই খাবো না, যে কারণে আজকে নিরামিষ সকালে রান্না করে দিয়েছি, একটা তরকারি ভাজা ও খেতে দিয়ে দিয়েছি, খেয়েও নিয়েছে। এবার একটু পরেও বেরোবে। আর আজকে দেখা যাক সন্ধ্যেবেলা ওর জন্য কি করতে পারি। নিরামিষের ওপরেই দেখি কি করা যায়, আমি আর দিদিভাই মিলে করে ফেলবো। আর আজকে তো দাদাভাই বাড়িতে আছে, কারণ আজকে তো দাদাভাই অফ, দাদাভাই বাড়িতে আছে। ও বেরিয়ে যাক, তারপরে আমরা তিনজনের চা আরও খেয়ে নেব। আর একটু আমার ঠান্ডাও লেগে গেছে, কালকে সারা রাত দিন বৃষ্টি হয়েছে। এবার রাত্রেবেলা যে ফ্যান চলছিল না, ফ্যানটাকে একটু কমালে ভালো হতো, কিন্তু আমি কমাইনি ফ্যানটাকে। এবার ঠান্ডা লেগে গেছে, আর আমি যে দিকটা ঘুমাই না ওই দিকটা একটু বেশি ফ্যানের হাওয়াটা লাগে, ওর জন্য জোর ঠান্ডা লেগে গেছে। তবে আজকে এখনও কোনো বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, জানি না সারাদিনের ওয়েদার কী থাকবে। ঠিক আছে, এখন রাখি, আবার তোমাদের সাথে পরে কথা বলবো, কারণ ও এখন বেরোবে, তাই এখন রাখছি, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। ও বেরিয়ে যাওয়ার পর আমরা তিনজনে চারও খেয়ে নিয়েছি। তারপর কালকের যে তালের নাড়ু ছিল, কিছু সকালে ছিল, সকালের জন্য কালকে এত সব খাওয়া যায় না, তো ওগুলো আমরা খেয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে টিফিন আরও স্নান করতে চলে গেছিলাম। আর কি বলতো, ঠান্ডা লেগেছে তো, ওর জন্য আমার ঠান্ডা লাগলে আমি যেটা করি সর্ষের তেল গায়ে দিই, ঠিক আছে, হাতে পায়ে আরও। আর একটা কি করি বলতো, কানে, দুটো কানে একটু একটু দিয়ে দিই, আর নাকে আঙুল দিয়ে নাকেও দিয়ে দিই। আমি এটাতে অনেকটা কি বলবো, এটাই অনেকটা আমি উপকৃত হয়েছি সত্যি কথা বলতে। আমার যতবারই ঠান্ডা লাগে, এবার এক্সট্রিম পর্যায়ে হয়ে গেলে তো ওষুধপত্র লেগে যায়, তবে মোটামুটি হালকাভাবে লাগলে তখন আমি এভাবেই করি স্নানটা, দিলে দেখি আমার অসুবিধা হয় না কোনো, সবই ঠিকঠাক থাকে। এখন মোটামুটি একটু ভালো লাগছে। এবার অনেক সময় কি হয়, ঠান্ডা লেগে তো জ্বরটাও হয় না, সেই সময় তো ওষুধ লাগবেই বলো, তখন তো ওষুধ খেতে হবে। কিন্তু এখন বর্তমান ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি সর্ষের তেল এইভাবে গায়ে হাতে মেখে টেখে তারপর নাকে কানে দিই, তারপরে স্নানটা করে আসি। আগে স্নান টান করে চলে এসেছি। এবার দিদিভাই পুজো করবে, তোমাদের সাথে একটু শেয়ার করব। এখন রাখছি, পরে আবার ও যখন সন্ধেবেলা কেক কাটবে তখনই ওর জন্য আমার দিক থেকে ছোট্ট সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে এই যে, এটার মধ্যে একটা টি শার্ট আছে, ঠিক আছে। এবার ওটাও নিজেই পছন্দ করেছিল, একদিন গেছিলাম এখানে বাজার কলকাতায়, তখন ওকেই বলেছিলাম পছন্দ করতে, ও এটাই পছন্দ করেছিল। এই যে, জানি না কালারটা কেমন আসছে ক্যামেরায়, তবে অনেকটা কি বলতো, মেহেন্দির যে কালারটা হয় না, ওটাই, ওরকম কালারটা। তোমাদের পরে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। ওটাই পছন্দ করেছে, গোল গলার মধ্যে নিয়েছে, ঠিক আছে। আর দিদিভাই এখন গেছিলো ফুল আরও কিনতে, ফুল রাখি গোপালকে আরও পরাবে যে। দিদিভাইকে টাকা দিয়েছিলাম, দিদিভাই গোলাপ এনে দিয়েছে। আর এখন তো ফুলের দাম অনেক, যাই হোক এই 3টে গোলাপ একটু ছোট করে নিয়েছি। এটা এটা দেবো,
এইটুকুই হচ্ছে আমার দিক থেকে ওর জন্য ছোট্ট সারপ্রাইজ। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে এইটা হচ্ছে কালার, কেমন লাগছে বলো। হ্যাঁ, আমার তো এই কালারটা পছন্দ হয়েছে বেশ। যাই হোক, চলো। এবার দিদিভাই গপুকে চান করিয়ে নিচ্ছে। আজকে চান করিয়ে একটা জামা পরাবে, কারণ আজকে রাখি পূর্ণিমায় ওকে রাখিও পরানো হবে। এই যে দিদিভাই জামা পরিয়ে দিচ্ছে, একটা ধোয়া জামা ওর। এই জামাটা বেশ ভালো, সুতির কাপড়, নরম। এবার দিদিভাই ওকে পরাতে পরাতে অনেক গল্প হচ্ছে আমাদের গপুর সাথে। ওই যে দিদিভাই ওকে রাখি পরিয়ে দিল। আমাদের গপুটা এত ছোট্ট না, পুচকা একটা গপু। এই যে দিদিভাই পরিয়ে দিল, এরপর আমিও পরিয়ে দিব গপুকে। গপুর কি আনন্দ! এবার আমিও পরিয়ে দিচ্ছি ওকে রাখি। আর কি বলতো, প্রথম না পরাতে একটু অসুবিধে হচ্ছিল, কারণ দিদিভাইয়ের রাখিটা অন্যরকম, আমার আবার রাখিটা অন্যরকম। এবার ও এত পুচকা নড়ছিল, আমি বললাম কি তুই কোলে ঘুমা, কোলে ঘুমা, তোকে আমি ভালো করে পরিয়ে দিই। এই দেখো, কোলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা শুয়ে থাক, আমি পরিয়ে দিই, দিলে তোরও সুবিধা হবে আমারও সুবিধা হবে। এই যে পরানো হয়ে গেছে, এরপরে দেখবে ওকে হাতে নিয়ে বসবো। এই যে আনন্দ, দু হাতে দুটো রাখি পড়েছে। আজকের হলুদ আর হলুদ, হলুদ কালার তো ওর প্রিয় কালার, খুব পছন্দ করে হলুদ রঙটা গোপাল আমাদের। নাটখাট গপু। কেমন লাগছে আমাদের গপুকে আজকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ওকে দোলনায় বসিয়ে দেওয়া হয়েছে ওর। এবার ও দোল খেতে থাকুক, আমিও একটু দোলনায় করে দিলাম। এরপর আমাদের ছোট্ট গনুকে দিদিভাই রাখি পরিয়ে দিচ্ছে। ছোট্ট গনু বাবা, বড় আমাদের গণেশ আছে, এই ছোট্ট গনুকেই রাখি পরিয়ে দেওয়া হলো। যে কোনো একজন ঠাকুরকে পরালেই তো হয়, ছোট্ট বড়োর মধ্যে কোনো ব্যাপার থাকে না। তারপরে দিদিভাই রাধাকৃষ্ণকেও পরিয়ে নিচ্ছে। রাধাকৃষ্ণকে পরিয়ে দেওয়ার পর আমি মহাদেবকেও একটা পরিয়ে দেব রাখি। এইভাবেই রাখি আরও পরিয়ে দিলাম ঠাকুরদের আর কি। আমি মহাদেবকেও পরিয়ে নিচ্ছি রাখিটা। দিদিভাই গপুকে, গনুকে আর রাধাকৃষ্ণকে পরিয়েছে, আমি গনুকে আর মহাদেবকে পরিয়ে দিলাম, হয়ে গেল। এইভাবেই আমরা রাখিটা পরিয়ে দিয়েছি ওনাদের। এই যে হয়ে গেছে মহাদেবকেও রাখি পরানো। একটু অসুবিধা হচ্ছিল আসলে, এটা একটু কেমন করে তো রাখিটা, ওই জন্য। এরপর আর কোনো ভিডিও করিনি গো, শরীরটা খারাপ ছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে শরীরটা ভালো লেগেছিল। এবার ও অফিস থেকে আসার সময় মা তারার জন্য মালা নিয়ে এসছে, সমস্ত ঠাকুরের জন্য নিয়ে এসছে। ঠাকুর বলতে গপুর জন্যই নিয়ে এসছে, গুরুদেবের জন্য আর বাবা মায়ের জন্য। এই যে গপুকেও মালা পরিয়ে দিচ্ছে, রজনীগন্ধা ফুলের মালা। ওর আনন্দটা খালি দেখবে। এই যে মালা পরেছে এখন, ওর ব্যাপার স্যাপারই আলাদা। এবার গুরুদেবকেও পরিয়ে দিয়েছে, বাবাকেও মালাটা পরিয়ে দিচ্ছে। ইনি হলেন আমার শ্বশুর মশাই। ও বাবাকে মালা পরিয়ে নিয়েছে, এরপর মাকেও পরিয়ে দিচ্ছে মালাটা। তোমরা যেখানে থেকো ভালো থেকো, তোমার ছেলেদের আরও আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে। এরপর ও একটু ধুবারও দেখিয়ে দিল, তারপর গপুকে খাইয়ে দিচ্ছে মিষ্টিটা।
ওদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টিটা খাইয়ে জল দিয়ে মুছে দিল মুখটা। এরপর বাদবাকি ঠাকুরদেরও ওই সেমভাবে যেটা করে আগের দিন বলেছিলাম, খাইয়ে মুখ মুছিয়ে দেয়। এরপর দিদিভাই এগুলো রেডি করেছিল, ও দুব্বো আরও এনে দিয়েছিল, ফুলমালা তো নিয়ে এসছে, ওই জন্য দুব্বো মিষ্টি এগুলো নিয়ে এসেছিলো। এবার দিদিভাই ওকে রাখিটা আগে পরিয়ে দিচ্ছে। ও বলেছিল ওর মুখ তুলতে না, কারণ কি বলতো ফ্যানটা বন্ধ ছিল, প্রদীপ জ্বলছিল, তো ঘেমে গেছিলো, ওই জন্য বলছিল আমার মুখ নেবে না। ঠিক আছে, আমি সেইভাবেই করব। এবার দিদিভাই ওকে রাখি টাখি পরিয়ে নিচ্ছে। আমি তো দাদাভাইকে প্রথম পড়াতেও পারিনি, দাদাভাই তো একটু ব্যস্ত ছিল, বেরিয়েছে, আরও K11 আনতে গেছিলো। এই যে হয়েছে রাখি পরা। দাদাভাই বাজার টাজার করে এলে, K11 নিয়ে এলে তারপরে সুযোগ করে পরিয়ে দিব দাদাভাইকেও। এই যে হাসি হচ্ছে তখন। এই যে 5 রকমের ভাজার জন্য সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। ওদিকে দিদিভাই এক একটা করে ভাজা শুরু করে দিবে। এটা হচ্ছে কাঁকরোল, এটা পটল, এটা কুঁদরি, এটা আলু, এটা কাঁচকলা। এটা একটু ডিজাইন করতে গিয়ে এটা ভেঙে গেছে, দাঁড়াও ভাজার পরে দেখাবো কেমন টাইপের হলো। দিদিভাই এবার ভাজুক, আমি বাদ বাকি আর কিছু কেটে দিই সবজি। ও চিনে বাদামের চাটনি খেতে খুব ভালোবাসে, তাই দিদিভাই ভেজে রাখলো। এরপর এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে টমেটো আদা কেটে রেখেছি, পনিরের তরকারি করবে দিদিভাই। এদিকে আমাদের ভাজাও শুরু হয়ে গেছে। প্রথম আলু ভাজা, তারপর এক এক করে বাদ বাকিগুলো ভাজা হবে। এবার রান্নার ফাঁকে ফাঁকে এসে আবার মেজদা ভাই যখন এলো, তখন আমি দিদিভাই আসলাম আবার রাখিটা পরাতে। এই যে সব কিছু সাজিয়ে নেওয়ার পর প্রথম দিদিভাই মেজদা ভাইকে রাখি আরও পরানোর জন্য ধান দুব্বো আরও দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে দিল। তারপর প্রদীপের থালাটা দেখিয়ে নিচ্ছে, এরপর রাখিটাও পরিয়ে নিয়েছে। আমি এক হাতে শাঁখ বাজাচ্ছি আর এক হাতে ফোনে ভিডিও করছি। আর এরপর আমি আবার মেজদা ভাইকে ধান দুব্বো দিয়ে রাখি আরও পরাবো। কিন্তু কি জানো তো, আমার পুরোটা কিন্তু ভিডিওর মধ্যে আসেনি, কারণ ওকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, অল্প একটু ভিডিও করেই রেখে দিয়েছে। কি বলবো বলো তো, ওকে দায়িত্ব দিলে এইরকমই, জানো, মাঝ রাস্তায় এইরকম দায়িত্ব পালন করে। মেজদা ভাইকেও আমার রাখি পরানো আরও হয়ে গেছে, এইটুকু দেখে ও বন্ধ করে দিয়েছে। এই যে পনিরগুলো কেটে নিয়ে রাখি আরও পরানো হয়ে যাওয়ার পর এখানে আবার রান্নায় দৌড়ে এসেছি দুজন। পনিরগুলো কেটে নিয়ে নুন হলুদ অল্প করে মাখিয়ে রাখলাম। এদিকে দিদিভাই 5 রকমের ভাজা করে ফেলেছে, ওই দিদিভাই আমি মিলেই করেছি, এদিক ওদিক সামলাচ্ছি। এই যে পটল ভাজা টাজা সব দেখতে পেলে। এদিকে দিদিভাইয়ের পায়েসটাও হয়ে গেছে, হয়েই এসছে, আর বেশি বাকি নেই, একটুখানি আর হলেই হয়ে যাবে। এদিকে ওর যে চিনে বাদামের চাটনিটা যেটা ভালোবাসে ওটা আমি করে নিয়েছি। এই যে ওর এটা খুব ভালো লাগে খেতে। এদিকে চাটনি বানানোর পর এদিকে দিদিভাই গ্যাসের আরেকটি সাইডে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। কি বলতো, দুজন দুদিকে তাড়াহুড়োর মধ্যে করেছি, আবার রান্নাবান্না শুরুও করেছি 9টার পরে। এরপর আমি দাদাভাইকে রাখি পরাবো, সবার লাস্টে দাদাভাই রাখি পরেছে জানো। রান্নাবান্না ওগুলো সব করে নিয়ে এসে আবার এদিকে এসেছি দাদাভাইকে রাখি পরাতে। ওই সব কিছু কিনতে আরও গেছিলো, বেরিয়েছিল বাজারে, তাই দাদাভাইকেই দেরি হলো পরাতে। ওদিকে রান্নাও তো দেরি হয়ে যাবে, তার জন্য আগে বাজার টাজার করে টোরে টুকটাক দিয়েছে, পরে আবার কেক আনতে গেছে, দিয়ে তার মাঝখানে এসে আমি আবার পরিয়ে দিয়েছি রাখিটা দাদাভাইকে। এই যে ধান দুব্বো দিয়ে একটুখানি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর বলো না, ফ্যানটা তো বন্ধ আছে কারণ প্রদীপটা জ্বলছে বলে, আর আমি তো ওদিকে রান্না আরও করছিলাম, পুরো ঘেমে ভিজে একাকার। আমি দিদিভাইকে বারবার বলছি যে আমাকে কিন্তু ভিডিওতে নেবে না। দাদাভাই দেখো, দাদাভাইও হালকা হালকা ঘেমে গেছে।
রাখিটা পরানোর পর আমি হাত ধরে দাদাভাইকে বলবো, এখানে কিন্তু ভয়েসটা দেওয়া নেই, আমি বলেছিলাম যে দাদাভাই আগে আমি বোন, তারপরে হচ্ছি বৌমা। রাখিরা পরিয়ে নিয়ে একটু মিষ্টিও খাইয়ে দিয়েছি দাদাভাইকে, তারপর জল গ্লাসে করে খাইয়ে দেব। আজকের দিনে নিজের ভাইকে, জেঠুর ছেলে, দাদাকে কাউকেই পড়াতে পারলাম না, তবে সবাইকে ফোনে বলেছি, উইশ করেছি, কথা বলেছি, এটাই ভালো লেগেছে। আর এখানে তো ভাসুররাও তো আমার দাদা। এই যে আমার অবস্থাটা দেখলে কেমন হয়ে গেছি ঘেমে। এদিকে দাদা ভাই বাবাকে রাখি পরিয়ে দিল। আমাদের রাখি পূর্ণিমাতে বাবা মাকে রাখি পরানো হয়। ও তো মালা পরিয়ে দিয়েছিল, তারপর রাখি দাদাভাই পরিয়ে দিয়েছে, মাকেও মালাতেও পরিয়ে দিয়েছিল, তারপরে দাদাভাই রাখি পরিয়ে দিয়েছে। এই যে ও দিদিভাইকে রাখির গিফট দিল, তারপরে দিদিভাই আবার কি করলো, ওখান থেকে চকলেটটা গপুকে দিল। এই যে আমাদের গপুর ব্যাপার স্যাপারই আলাদা, দেখেছো? টাকা নিয়ে তারপরে চকলেট নিয়ে দুলছে আনন্দে। এবার দাদাভাই তোর জন্য কেক নিয়ে চলে এসছে, টেস্টি অ্যান্ড বাইট। যাই হোক, কোম্পানিটা খুবই ভালো, কেকটা সত্যি কথা বলতে খুব টেস্টি। এবার বেশি না কেকটা খেতে পারিনি গো, কেন বলো তো, এবার ফাদারও তো খাওয়ার ব্যাপার আছে, সব কালকে মিলে সবাই কেকটা খাবো। এই যে হ্যাপি বার্থডে সুরজিৎ। কেকের টেস্টটা খুব ভালো হয়েছিল। এবার আমি ওর জন্য যে গিফটটা রেখেছি ওকে এবার ওর হাতে আমি দেব। এবার ওর না খুব লজ্জা, কি বলো তো, দাদাদের সামনে ওকে গোলাপ ফুল দিয়েছি, এইটা নাকি ওর খুব লজ্জা লেগেছে, পরে আমাকে বলল। তখন ওই দুলিয়ে দুলিয়ে গিফটটা দুলিয়ে দুলিয়ে কী বললাম বলো তো, যে হ্যাপি বার্থডে টু ইউ। এখানেও বলেছিলাম আমরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুরজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ, সবাই মিলে বলেছিলাম। এবার ও সবাইকে, মেজদা ভাইকে, আমাকে, তার আগে দাদা ভাইকে খাইয়ে দিয়েছে। এবার ওটা ক্যাপচার হয়নি, দিদিভাই করতে পারেনি, আমি ওকে খাইয়ে একটু গালে লাগিয়ে দিয়েছি, দাদা ভাইও ওকে খাইয়ে দিল, তখন দিদিভাইও ওকে একটু গালে ঘেটে খাইয়ে দিয়েছে। আরও দিদিভাই তো আজকে কেক খাবে না, সোমবার, কারণ জানো তোমরা কেকে ডিম থাকে ওর জন্য। এরপর মেজদা ভাইও ওকে আবার খাইয়ে দিল। এরপর বাবু বেরিয়েছিলেন, ওর বন্ধুরা বার্থডে সেলিব্রেট করেছিল, কেক কেটেছিল আমাদের এখানেই রাস্তাতে। এই যে বন্ধুগণ সবাই, এই দেখো পায়রা আমাদের কোয়ার্টারের ভেতরে ঢুকে গেছে, মানে সিঁড়িতে। তারপরে ও যখন এলো, ওকে ধরার অনেক চেষ্টা করে ওকে ধরে, মানে উঠতেই তো পারছে না, ছোট বাচ্চা। এবার ওকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হবে, ব্যালকনি থেকে যদি উড়িয়ে দিলে উঠতে পারে দেখা যাক, নাহলে ব্যালকনিতে রাতে থাক, নাহলে সকালবেলা যাও। এরপর খাওয়ার দাওয়ারটা গুছিয়ে দিয়ে দিয়েছি ওকে, যেরকম পেরেছি আমরা দুজনই করেছি, দিদিভাই আমি। তো যাই হোক, নিরামিষের ওপরে ভালোই রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে রাতে তো হালকা খাওয়াই ভালো বলো, তাও টুকটাক করতে করতে অনেকগুলো হয়ে গেছে, 5 রকমের ভাজা, ডাল, তারপরে তোমার পনিরের তরকারি, বাদামের চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, অনেক কিছুই হয়ে গেছিলো। তার সাথে 2টো চোখ আর ঠোঁটটা, মানে মুখটা দেখেছো, দেখতেই পেলে তোমরা। তাড়াহুড়োর মধ্যে সব কিছু গরমে আমি আর দিদিভাই কমপ্লিট করেছি, নিরামিষের উপরেই সব আমরা করেছি দিদিভাই আমি মিলে। আর কি বলো তো, ওদিকে মানে রান্না বান্না করছি, এদিকে দাদা ভাই, মেজদা ভাই, ওদেরকে রাখি পরানো, দিদিভাই ওর ছোটো ভাইকে রাখি পরালো, মেজদা ভাইকে রাখি পরালো, তো এইসব করতে করতে ওদিকে রান্না। যাই হোক, সব কিছুই ভালোভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। ওকে 11টার মধ্যে খেতেও দিয়ে দিয়েছি, আমরা সবাই 11টার মধ্যে খেয়েও নিয়েছি। তারপরে তো গরমে ঘেমে টেমে একাকার, তারপর দিদিভাই আমি দুজনেই, দিদিভাই আগে স্নান করে নিলাম, আমিও গিয়ে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন একটু ভালো লাগছে, একটু শান্তি।
কিন্তু এখন তো প্রায় 1টা বাজতে যায়। এবার এরপর ভিডিওটাও আমার এডিট করতে লাগবে, তারপরে আবার কালকে ভোরে ওঠার ব্যাপার আছে সকালে, কারণ ওদের অফিস আছে, দাদা ভাইয়েরও অফিস, ওরও তো অফিস। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আজকের মতন এখানেই রাখছি, টাটা, গুড নাইট।